তোমার কানে এটা কি? দাঁড়াও। এই এটা কি? ম্যাডাম হেডফোন। তুমি কি নকল করছো? জি না ম্যাডাম, আমি এমনি মিউজিক শুনছিলাম ম্যাডাম, সরি। খুলো হেডফোনটা, আমাকে দাও, নাহলে এক্সাম রুম থেকে বেরো যাও। সরি আমি। ভেরি ব্যাড। তুমি তোমার শীট দাও আমাকে। ম্যাডাম ম্যাডাম প্লিজ। নো নো নো, তুমি শীট দাও আমাকে, এখন শীট দাও। ম্যাম বলো। ম্যাম ও নকল করছে না আসলে। তুমি কেন কথা বলতেছো ওর হয়ে? ম্যাম ও তো আমার ফ্রেন্ড, আই নো হিম। ও নকল করার মতো একদম ছেলেই না ম্যাম। এইটুকুর জন্য যদি আপনি এক্সাম হল থেকে বের করে দেন ম্যাম, পরে ঝামেলা হয়ে যাবে ওর। নো, তুমি এবং তোমার ফ্রেন্ড দুইজনে ক্লাস থেকে বের হয়ে যাও। বের হয়ে যাও। হেডফোনটা দাও আমাকে। ম্যাম হেডফোনটা। নো, আমাকে দাও হেডফোন, তাহলে বের হয়ে যাও। এখনই বের হয়ে যাও ক্লাস থেকে। আমি কমপ্লেইন করব। তুমিও বের হয়ে যাও। ম্যাম ওর দোষ নাই ম্যাডাম, ও এটা না নিয়ে আসলে কি হয়? তোর এটা কি আছে এটার মধ্যে? ক্লাসে এতগুলা ছেলে মেয়ে সবার মাঝখানে তোরে বইকা বের করে দিছে। তোর কি লজ্জা শরম হয় না? হ্যাঁ, জীবনে হবে না? ভাল লাগে এগুলা? না ভালো তো লাগে না, লজ্জা শরমও আছে, কিন্তু এটা ব্যালেন্স হয়ে গেছে, তোর তো বাইর করে দিচ্ছে। আমারে তো তোর লেগে হয়। মানুষ কিনলে কোথায় যাচ্ছিস এত রাতে? শুভর কাছে। কেন? শুভ আমার বেস্ট ফ্রেন্ড না? ওরা তো আমি সবকিছু শেয়ার করি, অর্ধেক ওর অর্ধেক আমার। তুমি যে আমার এত প্যারা দিতেছ, আমি তো একটা নিতে পারবো না। অর্ধেক ওকে দিয়ে আসি। এমন বেহায়া কিনলে এটা, হ্যাঁ? তোর কতবার কইছি সিটি কর্পোরেশনের বাসিটা আমার বাসার নিচে এসে বাজাবি না। তুই এমন কেন রে ভাই? হ্যাঁ, আমি একটা মেয়ে মানুষ হয়ে তোর বাসা নিচে এত রাতে আসছি, তোর ফোন দিতে তুই বাসি বাজিস, তোর কোনো খবরই নাই। দরকার কি ছিল তুই যাবি আমার বাসার নিচে? আমার বাসা নাই, যা অন্য একটা মেয়ের বাসায় যা, গিয়ে শীষ বাজা কিছু একটা কর। মেরে পটা কিছুই তো করতে পারলি না। 6 ফুটের হইছিস, নায়কের মতো হইছিস, কোনো লাভ আছে? একটা মেয়েও পটাইতে পারলি না তুই, বলদ একটা। আমি বলদ না, আমি ভাড়াটিয়া। আর তুই তো বাড়িওয়ালা, এই জন্য তুই বাড়িওয়ালা হয়ে ভাড়াটিয়াকে দুঃখ তো বুঝবি না। তুই যেমনি বাসি বাজাস, আমার বাড়িওয়ালা তোমার লাথি মেরে বাড়ি করে দেবো বাসা থেকে। এত রাতে কিনলে গেছিস তুই? প্রাইম মিনিস্টার আসছে, মিটিং এ ছিলেন আপনি স্যার? বিজি ছিলেন? ভুল করে ফেলছি না? এসে আসছিলাম তোরে দেখতে মন চাইছে, এই জন্য আসছিলাম। ঠিক আছে, এখন তো মনে হচ্ছে আইসা ভুল করছি আমি। এমন একটা ভাব লইতেছস, তোর মনে আমি একটা ইনভাইটেশন কার্ড বানিয়ে পাঠাইছি, আসেন 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 আসেন। বাপের লগে ঝগড়া হয়েছে, মন মেজাজটা খুবই খারাপ। ভাবছিলাম তোর সাথে দেখা হইলে আমার মন মেজাজটা ভালো হবে, চিল করতে পারবো, কিন্তু না, আমার আসলে ভুল হয়ে গেছে, আমার মাফ করে দে। এখন দোস্ত, আস্তে আস্তে কথা গলা আটকায় কিন্তু পড়ে যাবে গা, বুঝছস? আর আমি বছরে 2 বার মাফ করি, একটা হচ্ছে রোজার ঈদ, একটা হচ্ছে কোরবানির ঈদ। রোজার ঈদের মাফ করে দিছি না? করছি না মাফ? কোরবানির আইতে রে কোরবানির কথা মাত্র সুস্থ কইছে, আমি এটার কথা দোস্ত, কইছিলাম না। তুই তো উপরে বাড়িওয়ালা দেখবে সামনে। হ্যাঁ, আমিও ভালো আছি। তুমি তো সেদিন ভালো তর্ক করলে। এত সেদিন বুঝে আসছো কেন? এটা কি বিউটি কম্পিটিশনের জায়গা? না ম্যাডাম, ও তো এমনি ছোটবেলা ফর্সা, সরি ম্যাডাম। টোকা দিলাম এক জায়গায় আর শব্দ হলো আরেক জায়গায়। সরি ম্যাডাম। তুমি কি আবার হেডফোন পরে এসেছো? না ম্যাডাম, ম্যাডাম হালকা তো ম্যাডাম টের পাইনি, সরি। দাও হেডফোন, দাও এখানে। আর কোন দিন আনবো ম্যাডাম, সরি। যাও, বেরো যাও ক্লাস থেকে। ম্যাডাম আজকের মতো রাখবেন। এখনই বেরিয়ে যাও ক্লাস থেকে। তুমিও যাও, তোমাকে আবার আলাদা করে বলতে হবে? যাও। ম্যাম সরি, আমি ক্লাসটা করি প্লিজ। নো নো, যাও, ওর সাথে তুমি যাও, একসাথে দুজনেই যাও। এই খারাপ তোর জন্য প্রত্যেকটা বার আমার ক্লাস মিস হয়। চুমটি দে, তুই ক্লাস থেকে পড়ে তোর। এই, তুই কি আমার সাথে কথা বলতে ফোন করছিস নাকি আমার বাপের সাথে? না, আর আর তোর লগে তাহলে আমার সাথে কথা বল। হ্যাঁ কইতেছি তো, মামা টাকা পাইছি। তুই কি আন্টির কাছে মিথ্যা কথা বলে আমার টাকা মারছস? মামা শোন, আমার টাকা পাঠিয়েছে বুঝছস, আর আমাকে একটা শর্ত দিছে, বলছে ফকির মিসকিন যা আছে সব খাওয়াইতে, এই জন্য সবার আগের ফোনটা আমি তোরে দিছি। তুই কই, তাড়াতাড়ি আয়। দেখ,
আমার বাপ তোর ব্যাপারে কত ভালো ভালো কথা বলে গেল, তাই না? তুই এত ভালো ভদ্র, এখন আমার উচিত না আমি আমার বাপরে বাইন্দা আসা তোর এসব কথা শোনাই? কইস না আঙ্কেল কিছু কইস না। যাই হোক শোন, আমার মন মেজাজ এমনিতে ভালো না, ঠিক আছে? তুই বিরিয়ানি খাবি, কিন্তু কালকে খাওয়াবিও আর আমাকে বাইকে নিয়ে ঘুরবিও, ঠিক আছে? ঠিক আছে, রইবো না, কোনো সমস্যা নাই। কিসে তুই কি এই যে এক ছোটা তেল ঢুকাইছিলি? আরে না, কতগুলা তেল নিছি, তেল শেষ হয়ে গেছে হঠাৎ করে। খরাইতার মতো ড্রপার তেল বললে এগুলাই হবে। ঠিক আছে, কিন্তু এটা ঠেলা দিতে হবো। ভালো লাগে না? দে ঠেলা দে। তো আজকে তোমাদেরকে রেজাল্ট দেওয়া হবে। আমি বের হইতেছি। দাঁড়াও, কোথায় যাচ্ছ? তুমি তো সবচেয়ে হাইস্ট মার্ক পেয়েছো। তুমি তো আমার ক্লাস করো না, বাট তুমি কিভাবে এত হাইস্ট মার্ক পেলে? সবাই ওর জন্য অভিনন্দন দাও, ও সবচেয়ে হাইস্ট মার্ক পেয়েছে। এই দাঁড়াও, তোমাকে বসতে বলা হয় নাই। তুমি আজকেও হেডফোন নিয়ে আসছো? ম্যাডাম আই এম রিয়েলি সরি ম্যাডাম, আজকে আমি না বাসা থেকে চিন্তা করে আসছিলাম যেটা রাখবো না, এত হালকা বুঝছেন। আই এম সরি, আমি রেখে দিচ্ছি থেকে। না না না, তুমি বেরো, ক্লাস থেকে বেরো যাও। ম্যাডাম ম্যাডাম প্লিজ প্লিজ ম্যাডাম প্লিজ ম্যাডাম প্লিজ, আমি হাইস্ট পাইছি ম্যাডাম। মানে তুমি যেহেতু ক্লাসের বাইরে থেকেও ভালো রেজাল্ট করেছো, সো তুমি বাইরেই যাও। ও, এর সাথে তো আরেকজনও ফার্স্ট হয়েছে, সবাই তাকে অভিনন্দন জানাও। কিন্তু মজার বিষয় হচ্ছে সে লাস্টের দিক থেকে ফার্স্ট হয়েছে ক্লাস, এর মানে সে 00 পেয়েছে। সে এখানে মোটেও পড়াশোনা করে না, সে এখানে ফ্যাশন করে আর বসে বসে আড্ডা মারে। দেখো, শুধু টাকা পয়সা থাকলেই হয় না বাবার, তোমাকে ভালো রেজাল্ট করতে গেলে কিছু পড়াশোনা করতে হবে। এসব ফ্যাশন করে বেড়াইলে তুমি পাস করতে পারবা না। এখনো হেডফোন? হ্যাঁ, কি আছে তোর এই হেডফোনে? হ্যাঁ, তোর কারণে প্রত্যেকটা বার ম্যাডাম আমাকে বের করে দেয়। আজকে যা তা বলছে তোর কারণে। কি সমস্যা? কি প্রেম করতেছিস? 24 ঘন্টা কি গার্লফ্রেন্ডের সাথে থাকতো তোর? না, কি সমস্যা কি তাহলে? সরি। কি আছে তোর এই হেডফোনে? দে আমি দেখব। আমি বলছি তো। দোস্ত, I'm sorry দোস্ত, আমার ভুল হয়ে গেছে দোস্ত, প্লিজ। ও সরি বল। ওর পার্সোনাল প্রবলেম আছে, এখানে আমার কিছু করার আছে? হ্যাঁ, প্রেম করবো, এটা করবো, ওটা করবো, এগুলো আমার কি যায় আসে এখানে? শুভ প্রেম করতেছে? আমি তোর কি বলছি প্রেম করতেছে? আমি বললাম যে ইমোশন নিয়ে চাপায় রাখছে, দিনের পর দিন ঘুরতেছে। মাত্র বলছি শুভ প্রেম করতেছে। আমি কি বলছি ও প্রেম করছে? আমি বলতে পারবো না। তুই আমাকেও বলবি না? এই টপিকটা অফ যা। শিবলু, আমরা তো কিছু বলতে পারবো না, তবে যারা নিয়ে এসেছিল তারা বলেছে যে উনি কানে হেডফোন দিয়ে ড্রাইভ করতেছিল, তখনই ঘটনাটি ঘটেছে। এখন কার কসম কাটবে? এখন বল হেডফোনে কি ছিল? দেখ হেডফোনে কি ছিল, দেখ। তুই আমার এক জীবনের
অশুভ। বুঝছি, নতুন কিছু কর। তোর সাথে ঝগড়া করলেও আমি না তোর মাঝে শান্তি খুঁজে পাই। তুই আমার কাছে থাকলে পৃথিবীর সব কিছু ভুলা যায়। অনেক খাইছস না আজকে তুই? উফ, তুই আমার সাথে থাকলে না আমার নতুন করে ভাবতে ইচ্ছা করে তোর আত্মায় আমি মিশে যাই। রাখবি তোর করে আমার সারা জীবনের জন্য? তুই ছাড়া আর কিচ্ছু চাই না আমি। ছোট বড়টা ভালোবাসি রে আমি শুভ, অনেক ভালোবাসি। I love you. I love you so much. কিন্তু কাজ হবে কি? তুই তো একটা নলা, কিছুই বুঝোস না। বুঝি তো সবই পাগলি, আমি তোরে নিজের থেকেও বেশি ভালোবাসি। ভয় ভয় ভয়ে দূরত্ব বেড়ে যাওয়ার। তুই তো দিনের 4 ভাগের 3 ভাগ সময় পাগল থাকবো, আর 1 ভাগ সময় ভালো। জানি সকাল হলে সবকিছু ভুলে যাবি, কিন্তু আজকে যা যা করলি না, আমি কিন্তু এসব কোনোদিন ভুলব না, প্রমিস। দোস্ত শোনা, লাস্ট সিরিয়াস কথা, লাস্ট। বল। আমি তো সব এখন মজা করে বলছি। রাখলাম ফোন, রাখ ভাই। আচ্ছা না শুভ, বল। I love you. ওঠ না, এই যে দেখ আমি আসছি তো। তুই আমার ভালোবাসতি, তুই বলস নাই কেন আমারে? ওঠ না শুভ, এই যে দেখ না আসছি তো আমি, এখন বল না শুভ, ওঠ না প্লিজ, একটা আমার বল যে তুই আমার ভালোবাসিস, বল না প্লিজ, একটা বল। ওরে উঠতে পারলাম, আমার না বলে চলে গেছে।